আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সামনে আসছে নিউ ইয়ার। তো নিউ ইয়ারে অনেকে বাসায় অনেক ধরনের পার্টি করেন। তো অনেকে ছাদে করেন, ঘরে করেন, যার যে মতো সমর্থ। তো এর জন্য আমি এখানে নিয়েছি নিউ ইয়ার উপলক্ষে ব্রয়লার মুরগি, যা আজকে ফ্রাই করে দেখাবো। খুব অল্প উপকরণ দিয়ে সহজভাবে তৈরি করে নিতে পারেন। তো এর মতো ছোট ছোট সাইজ করে নিয়েছি, একদম ছোট ছোট। আর এগুলো ভাজার পরে দেখা যাবেন যে আরও ছোট ছোট হয়ে যাবে। এখানে হাফ কেজি ব্রয়লার মুরগি নিয়েছি, কেটে মতো করে ছোট ছোট সাইজ করে। এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, যেহেতু জাল করব এর জন্য হাফ চামচের কম হলদের গুঁড়া, অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এখানে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচের কম অল্প পরিমাণ জিরা বাটা। এখন আমি সবগুলো উপকরণ আলতোভাবে সুন্দর করে মিশিয়ে নিব। সবগুলো মাখানো হয়ে গেছে। সবার শেষে অ্যাড করব, এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার, কারণ এখানে কয়েক ফোঁটা দিয়েছি, এটাকে কালারটা একটু সুন্দর আসার জন্য। এখন আবার সুন্দর করে কালারের সাথে মিক্স করে নেব। তারপর আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন এগুলোকে ভেজে নেব। চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার জালটাকে লোয়ের উপরে রেখেছি, আর ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন ছেড়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলো মাংস দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে ফ্রাই করে নিব। যখন দেখব নিচটা লাল লাল কালার চলে এসেছে, তখন উল্টিয়ে দেব। নিচের অংশগুলো যেগুলো আগে দিয়েছি দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গিয়েছে। এখন এগুলো উল্টিয়ে দিব আলতোভাবে। চুলার জালটাকে আর বাড়াবো না, কমাবো না, ওই জালে সুন্দর করে সব লাল লাল করে ভেজে নেব। যেগুলো হয়ে গেছে সেগুলো তো উল্টিয়ে দিচ্ছি, এইগুলা হয়নি এখনো সবটা, এগুলো একটু পরে দিব। সবগুলো উল্টিয়ে দিয়েছি, এখন একইভাবে নিচের পাটটাকে সুন্দর করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে সবগুলোকে ভেজে নিয়েছি, এই পাশও হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে, খেতেও খুবই মজা। আপনারা একবার হলেও ট্রাই করবেন নিউ ইয়ার। এইভাবে কেমন লেগেছে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।